পূজা, যার মাত্র কিছুদিন আগেই বিয়ে হয়েছে, চোখে হাজারটা নতুন স্বপ্ন সাজিয়ে সে তার শ্বশুরবাড়ির চৌকাঠ পার করে। কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সাথে এমন কিছু ঘটে যায় যা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। এমন এক ভয়ানক সত্য যা সে কখনো তার সবচেয়ে খারাপ কল্পনাতেও ভাবেনি। ভীতু আর ভেঙে পড়া পূজা যখন শেষ আশা নিয়ে সাহস করে তার জেঠিমা কমলেশের কাছে নিজের কষ্ট বলতে যায়, তখন সান্ত্বনার বদলে সে উপহার হিসেবে পায় তার গালে এক জোরালো চড়। পূজা মাটিতে পড়ে গিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। এই গল্প আপনাকে নাড়িয়ে দেবে এবং শেষে একটি গভীর শিক্ষা দিয়ে যাবে। কিন্তু এই ভয়ানক রাত পর্যন্ত ঘটনা কিভাবে পৌঁছলো, তার জন্য এই গল্পটা একটু পেছনে ফিরতে হবে। এই গল্পের আসল কেন্দ্রবিন্দু হলো কমলেশ। কমলেশ একজন দায়িত্বশীল গৃহবধূ, যিনি একটি বড় পরিবার সামলান। তার পরিবারে রয়েছে তার স্বামী, একটি ছোট মেয়ে, শাশুড়ি, শ্বশুর, এক নীরব দাদি এবং তার দেবর অরুণ। কমলেশের কাছে অরুণ শুধু দেবর নয়, নিজের সন্তানের থেকেও বেশি প্রিয়। সময়ের সাথে অরুণ বড় হয়ে ওঠে এবং পুরো পরিবার তার জন্য মেয়ে দেখতে যায়। যে মেয়েটিকে দেখতে যায় তার নাম পূজা। ইংলিশ অনার্স বিয়ে করা পূজা তার কথা বলা আর আত্মবিশ্বাস দিয়ে সবার মন জয় করে নেয়। যখন সে তার মিষ্টি কণ্ঠে একটি ইংলিশ গান গায়, তখন পুরো পরিবার যেন মুগ্ধ হয়ে যায়। অরুণ তো তাকে দেখেই মন দিয়ে বসে, কিন্তু সেই ঘরে একজন ছিল যার মুখে খুশির বদলে ছিল দুশ্চিন্তা। সে হলো কমলেশ। পূজার আধুনিক আর খোলামেলা স্বভাব কমলেশের ভালো লাগেনি, কিন্তু অরুণের জেদ আর খুশির কাছে কমলেশকে মাথা নত করতেই হয়। সে অনিচ্ছা সত্ত্বেও এই বিয়েতে রাজি হয়। সেই দিনই ধুমধাম করে রিং সেরিমনি হয়ে যায়। পূজার আঙ্গুলে অরুণের নামের আংটি পরে, কিন্তু কেউ জানতো না এই খুশি অল্প সময়ের জন্য। পরের দিন সকালে কমলেশ তার শাশুড়ির সাথে অটোতে কোথাও যাচ্ছিল। হঠাৎ তারা রাস্তায় একটা ভিড় আর হইচই দেখতে পায়। কিছু লোক প্রতিবাদ করছে। সেই ভিড়ের মধ্যে কমলেশ এমন একটি মুখ দেখে যার কারণে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে রেগে গিয়ে সবার সামনে গিয়ে বলে এই নাটক বন্ধ করতে। রাগে ফুঁসতে ফুঁসতে সে পূজার হাত ধরে এবং তার আঙ্গুল থেকে আংটি খুলে ফেলে। এক মুহূর্তেই সেই সম্পর্কটা ভেঙে দেয়, যা মাত্র গতকালই তৈরি হয়েছিল। যখন কমলেশ এই ঝড় নিয়ে বাড়ি ফেরে, তখন বাড়িতে তোলপাড় শুরু হয়। কমলেশের স্বামী তাকে বলে, তুমি যে সমস্যা তৈরি করেছ সেটা তোমাকেই সামলাতে হবে। অরুণও অনেক অনুরোধ করে বোঝানোর চেষ্টা করে পূজার চিন্তা ভুল নয়, কিন্তু কমলেশ তার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। সে কারো কথা শুনতে চায়নি। কিছুক্ষণ পর গল্পের একটি আবেগপূর্ণ মোড় আসে। নিজের সম্পর্ক বাঁচাতে এবং নিজের কথা বোঝাতে পূজা নিজেই কমলেশের কাছে যায়। সে খুব নরমভাবে ক্ষমা চেয়ে বলে, যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই, তাহলে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। কমলেশ যদিও পুরনো চিন্তার মানুষ ছিল, কিন্তু সে পূজার কথার গভীরতা বুঝতে পারে। তার মন নরম হয়ে যায় এবং সে হাসি মুখে বলে, আমি একটু দেরিতে বুঝি, কিন্তু একবার বুঝলে আমি সঠিকের পাশেই থাকি। এরপর সে আংটিটা আবার পূজাকে ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত বিয়ে হয় এবং অরুণ ও পূজা একসাথে বাঁধা পড়ে। কিন্তু এই বিয়ের আনন্দের মাঝেও একটা সমস্যা লুকিয়ে ছিল। বিয়ের দিন পূজা অসুস্থ ছিল। তার জ্বর আর শরীর ব্যথা ছিল খুব বেশি। ওষুধ খেয়ে কোনো মতে সে বিয়ের অনুষ্ঠান শেষ করে। তারপর আসে সেই রাত, যেটা প্রতিটি নতুন বউয়ের জীবনে সবচেয়ে সুন্দর রাত হওয়ার কথা, বাসর রাত। অরুণ ঘরে আসে এবং কিছুক্ষণ কথা বলার পর পূজার কাছে যেতে শুরু করে। পূজা তখন খুব অসুস্থ। সে স্পষ্টভাবে বলে তার জ্বর আছে, শরীর খুব খারাপ, আজ কিছু না করতে। কিন্তু অরুণ তার কথা শুনে না। পূজা কাঁদতে কাঁদতে অনুরোধ করলেও সে জোর করে। নতুন বইয়ের সেই সোনালি স্বপ্নগুলো ওই বিছানাতেই নির্মমভাবে পিষে ফেলা হয়। সকালে পূজা কষ্টে কাঁদছিল। অরুণ তাকে চুপ করাতে গিয়ে বলে, আমি তোমার স্বামী, এটা আমার অধিকার। এই কথাগুলো শুনে পূজা ভেঙে পড়ে এবং বলে, তুমি আমার উপর জোর করেছ। এরপর অরুণ রেগে যায় এবং বলে, যদি মনে হয় আমি ভুল করেছি তাহলে বাইরে গিয়ে সবাইকে বলো। সে পূজাকে ঘর থেকে বের করে দেয়। বাইরে এসে পূজা কমলেশের কথা শুনে। সেখানে সে বলছিল, মেয়েরা নিজেদের সম্মানের বদনামকেই সবচেয়ে বেশি ভয় পায়। এই কথা শুনে পূজা চুপ হয়ে যায়। সে বুঝতে পারে এখানে সে কথা বললে তাকে দোষী করা হবে, তাই সে আবার ঘরে ফিরে যায়। কিন্তু সেখানেও তার কোনো রক্ষা হয় না।
সে বুঝতে পারল তার দাম্পত্য জীবন আসলে ভালোবাসাহীন এক বৈবাহিক বলাৎকার, যা তাকে মুখ বুজে সয়ে যেতে হচ্ছিল। পরের দিন সকালে কমলেশের নজর ছাদের উদাস হয়ে দাঁড়িয়ে থাকা পূজার উপর পড়ে। পূজার চোখে শূন্যতা, আর তার শান্ত মুখ দেখে কমলেশের বুক কেঁপে ওঠে। কমলেশ বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও পূজা রাতের সেই ভয়াবহ সত্য বলেনি। কমলেশ বুঝতে পারে যে কিছু একটা খুব খারাপ হয়েছে, এবং সে বেশি প্রশ্ন না করে পূজাকে তার বাবার বাড়িতে রেখে আসে। সেখানে পৌঁছে পূজা ভেবেছিল হয়তো পৃথিবীতে একজন মাই আছেন যিনি নিজের মেয়ের কষ্ট বুঝতে পারবেন। সে নির্ভীতে নিজের মাকে গতরাতের সব সত্য এবং অরুণের পৈশাচিকতার কথা বলে দেয়। কিন্তু তার মা যে জবাব দিলেন তা অরুণের পৈশাচিকতার চেয়েও বেশি ভয়াবহ ছিল। মা তাকে বুকে টেনে নেওয়ার বদলে বুঝিয়ে বলেন যে স্বামী স্ত্রীর মধ্যে এসব তো হয়েই থাকে, বিয়ে যখন করেছ তখন এসব মানিয়ে নিতেই হবে। এতে না বলার কি ছিল, এ দিয়ে তো পরিবার আর বংশবিস্তার এগিয়ে যায়। নিজের মায়ের মুখে এ কথা শুনে পূজা স্তব্ধ হয়ে যায়। বাকিটা মা ইমোশনাল ব্ল্যাকমেল করে পূরণ করে দেয়। তিনি শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার আদেশ দেন এবং হুমকি দেন যে যদি সে ফিরে না যায় তবে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করবেন। আপনজনদের থেকে পাওয়া এই ধোঁকার পর বেচারি পূজার কাছে আর কোনো পথ ছিল না। সে এক জীবন্ত লাশের মতো কমলেশের সাথে ফিরে যেতে থাকে। যাওয়ার সময় এক জায়গায় ওয়াশরুমে যাওয়ার বাহানায় পূজা নেমে পড়ে। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সে পিছনে ফিরে তাকায়নি এবং সে চুপচাপ পালিয়ে যায়। কমলেশ তাকে পাগলের মতো সব জায়গায় খোঁজে, কিন্তু পূজার কোনো হদিশ পাওয়া যায় না। বাড়ি পৌঁছে যখন কমলেশ এই খবর দেয় তখন পুরো পরিবার হুলস্থুল পড়ে যায়। সবাই পূজাকে খোঁজে, কিন্তু সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। হার মেনে কমলেশ পূজার বন্ধু সোনাকে ফোন করে। সে একটি এনজিওতে কাজ করত। সোনা বলে যে সে পূজার ব্যাপারে কিচ্ছু জানে না, তবে সে তাকে খুঁজে বের করার সব চেষ্টা করবে। অবশেষে পূজাকে পাওয়া যায়। যখন কমলেশ সেখানে পৌঁছায় তখন পূজা সাহস জুটিয়ে অরুণের সেই ভয়াবহ রাতের সমস্ত পৈশাচিকতা এবং সত্য কমলেশের সামনে উগরে দেয়। কিন্তু বছরের পর বছর অরুণকে নিজের ছেলের মতো লালন পালন করা কমলেশের আত্মবিশ্বাস সত্যের চেয়েও ভারী হয়ে যায়। এই কথা শোনার পর কমলেশ পূজার গালে এক সজোরে চড় মারে। সে চিৎকার করে পূজাকে প্রায় টেনে হিঁচড়ে আবার সেই কয়েদখানায় নিয়ে আসে। সেখানে গিয়ে সে যখন লেডি ডাক্তারের সাথে কথা বলে তখন ডাক্তার যে সত্য জানান তা শুনে কমলেশের পায়ের তলা মাটি সরে যায় না, বরং তার পুরো অস্তিত্ব কেঁপে ওঠে। ডাক্তার ভারী গলায় জানান যে পূজার সেই স্পর্শকাতর অঙ্গগুলো ব্লেড দিয়ে গভীর ক্ষত করা হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণের কারণে তার এই অবস্থা হয়েছে। এটা শুনে কমলেশ স্তব্ধ হয়ে যায়। জ্ঞান ফেরার পর কমলেশ পূজার পাশে বসে। পূজা চোখের জলে ভেসে সে সেই তিক্ত সত্য প্রকাশ করে দিল যা তাকে এই চরম পথ বেছে নিতে বাধ্য করেছিল। এই কষ্ট শুনে কমলেশের ভেতর থেকে ভেঙে পড়ে। সে রাতে যখন কমলেশ বাড়ি ফেরে তখন পূজার কষ্ট অনুভব করার জন্য সে নিজেও বাথরুমে যায় এবং হাতে সেই ব্লেডটি তুলে নেয়। সে সেই ব্লেডটি নিজের ত্বকের উপর রেখে ঠিক সেটাই করার চেষ্টা করে যা পূজা করেছিল, কিন্তু ব্লেডের হালকা ছোঁয়াতেই তার হাত কেঁপে ওঠে। সে ব্লেড ফেলে দেয়। সে এক মুহূর্তে কমলেশ গভীরভাবে উপলব্ধি করতে পারে যে পূজা কতটা আতঙ্ক আর কষ্টের মধ্যে নিজেকে এত ভয়াবহ শাস্তি দিল। পরের দিন যখন অরুণ নির্লজ্জের মতো পূজার সাথে দেখা করতে হাসপাতালে যায় তখন সে জানতে পারে কমলেশ আগেই পূজাকে নিয়ে চলে গেছে। নিজের স্ত্রীর এত গুরুতর অবস্থা সত্ত্বেও সেই অশিক্ষিত লোকটির মাথায় শুধু একটাই কথা চলছিল। সে নির্লজ্জ হয়ে লেডি ডাক্তারকে জিজ্ঞেস করে যে এখন আমি আমার স্ত্রীর সাথে এলিমেন্ট হতে পারি। এই জঘন্য প্রশ্ন শুনে ডাক্তারের রক্ত ফুটে ওঠে। সেই ডাক্তার পূজার সেই ভয়াবহ ক্ষতগুলো দেখেছিলেন এবং জানতেন এর পিছনে কে আছে। সে অরুণের উপর ভীষণ রেগে যায় এবং পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলে, খুবই নীচ এবং জঘন্য মানুষ তুই, তোর মতো জানোয়ারদের তো গুলি করে মারা উচিত। সে তৎক্ষণাৎ সিকিউরিটি গার্ডদের ডাকে এবং অরুণকে ঘাড় ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়। ভালোবাসা আর অধিকারের নামে পূজা যা সহ্য করেছিল তা মৃত্যুর চেয়েও খারাপ ছিল। কিন্তু এখন যখন পূজা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এবং সে সেই কমলেশের স্বাদ পেয়েছে যে গতকাল পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তো বন্ধুরা, আপনাদের মতে এখন পূজার কি পদক্ষেপ নেওয়া উচিত? তার কি অরুণকে ক্ষমা করে দেওয়া উচিত, নাকি তাকে এমন শাস্তি দেওয়া উচিত যা এক দৃষ্টান্ত হয়ে থাকবে?
গল্পের পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসা মাত্রই যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই গল্পের পরবর্তী ভাগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।